সাংবাদিক সম্মেলনে বলেছি DVRCCC সেই তাতে রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধি আছে এবং যেটা হাই লেভেল টিম তাতে সচিব ইরিগেশন দপ্তর আছেন আর যে আওয়ার টু আওয়ার মিনিট টু মিনিট মানে ঘন্টা প্রতিদিন যেটা মনিটরিং হয় জুন মাস থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই পিরিয়ডে মনসুনের পিরিয়ডটাতে এই সময়ে ওখানে যে টাস্ক ফোর্স আছে তাতে মেম্বার হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ ইঞ্জিনিয়ার 1 রিটিন কনসেন্ট নিয়ে এগুলো হয়েছে। তারপরে ড্যামটা তো যাতে না ভেঙে যায় করতে হবে। আপনি পশ্চিমবাংলাকে আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি আপনি বাঁচাবেন যে কংসাবতী ড্যাম থেকে জল ছেড়েছে কে? রাজ্য। ডিবিসির তো কোনো রোল নেই। আপনি জল ছেড়েছেন কেন? মেসেঞ্জার থেকে আপনি জল ছেড়েছেন কেন? পাঞ্চেত আর মাইথন ডিবিসি থেকে ছেড়েছে। আর কোথাও তো বাঁধের উপর দিয়ে ফ্লো হয়নি। বাঁধগুলো ভাঙলো কেন? বাঁধগুলোতে এত ঘোগ রিপেয়ারিং হয়নি কেন? এই উত্তর কাকে? রাজ্য সরকারকে দিতে হবে। যদি বাঁধের উপরে ওভারফ্লো হতো তাহলে ডিবিসির অতিরিক্ত জল নিশ্চিতভাবে একটা ফ্যাক্টর, কিন্তু এখানে বাঁধগুলোই ভেঙেছে। বাঁধগুলো সব কমজোর বাঁধ। তার কারণ হচ্ছে 2022 সাল থেকে কোনো বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি। আর আমি উল্টে প্রশ্ন করতে চাই, নিম্ন দামোদর যেটা আমাদের গলসি থেকে জামালপুর হয়ে পুরো এই দিকটা হয়ে আপনার সোনামুখী বাঁকুড়া হয়ে উদয়নারায়ণপুর আমতা গিয়ে শেষ হয়েছে, এই যে লোয়ার দামোদর বেসিন এলাকা, এর জন্য ভারত সরকার গ্যারেন্টি থেকে 5% টাকা ভারত সরকার দিয়ে 5400 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে। তার 4000 কোটি টাকায় খাল খনন, নিকাশি খাল, আরামবাগ খাল থেকে শুরু করে আরামবাগ ক্যানেল থেকে শুরু করে মুন্ডেশ্বরী এবং লোয়ার দামোদর বেসিন এলাকা পুরো খনন কার্য করেছে গত 3 বছরে। 4000 কোটি টাকা ইউটিলাইজেশন দেখিয়েছে এই সরকার। টাকাগুলো কোথায় গেল? সকালবেলা একটা বাচ্চা মারা গেছে, এখানে 5 হয়ে গেছে, ওখানে পুরসুরা 3 হয়ে গেছে, 8 হয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। মানুষের জীবনই, সরকার নেই, মাইকিং নেই, সব গর্ত জল সমান হয়ে গেছে। লোক বুঝতেও পারছে না কোথায় গর্ত আর কোথায় জল। কোনো ভূমিকা নেই। কোথাও রান্না করা খাওয়ার বিতরণ চোখে পড়বে না, শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না, ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না, পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই। আমি কলকাতা ফিরে 5 লিটারের জার যতটা পারি আমার সাধ্য মতো তৈরি করে পাঠাচ্ছি। আজকে একজন বন্যা দুর্গত শ্যামপুর পঞ্চায়েতে পাউচ আনতে গেছিল জলে, তার জন্য পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করেছে। কেন? জল আনতে এসছে, পানীয় জল আনতে গেছিল বলে পঞ্চায়েতে মারধর করা হয়েছে। এদের তো ওই উদ্ধত্ত দম্ভ অহংকার আছে। যাক, আমরা সাধ্য মতো আমাদের ক্ষমতা অনুযায়ী করছি। প্রথম দিন থেকে এমএলএ পড়ে আছে, দিন রাত জেগে পড়ে আছে। আমরা ইতিমধ্যে এখানে প্রায় এমএলএ 1000 তারপলিন কিনেছেন, আমি 800 পাঠিয়েছি। 1800 তারপলিন আমাদের পক্ষ থেকে 2000 তারপলিন বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া। খাওয়ারের প্যাকেট প্রায় 5-6 হাজার, চিড়ের প্যাকেট, গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে। আজকেও প্রায় আমরা 2000 খাওয়ারের প্যাকেট এখানে দিয়ে গেলাম। যে কজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দলের পক্ষ থেকে সাহায্য করব এবং কেন্দ্রীয় সরকারের 2.5 লক্ষ টাকা করে তারা চেকও পাবে ক্যালামিটি রিলিফ ফান্ড CRF এ। এটাও জানি না, কারণ ওটা তো স্টিকার লাগিয়ে দিবে, বলবে পিসি দিয়েছে। ওই জন্য আমি বলে গেলাম এটা কেন্দ্রীয় সরকারের টাকা, 2.5 লাখ টাকা করে পাবে। ওটা তো স্টিকার লাগিয়ে একাধিক চাষের জমিতে ক্ষতিগ্রস্ত, একাধিক কিচ্ছু নেই, ধ্বংস হয়ে গেছে। পানের বরজ, পোলট্রি, ফিশারি কিচ্ছু নেই। খানাকুল 1-2 পুরসুড়ার বড় অংশ, আরামবাগের পাট, গোঘাটের পাট ধ্বংস হয়ে গেছে। ত্রাণ না পেয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে। ত্রাণ না পেয়ে বিক্ষোভ করে সাধারণ লোক কি করে পাশে দাঁড়াতে হবে। আমি আপনাদের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, বিভিন্ন NGO, বিভিন্ন অনেক সহৃদয় ব্যক্তিরা আছেন। কলকাতাতে অনেক বড় বড় সোসাইটি আছে, সেবা কার্য করে, রোটারি, লায়ন্স, রেড ক্রস। তাদেরকে বলবো আপনারা অবিলম্বে পুরসুড়া, খানাকুল 1-2, আরামবাগের মলয়পুর থেকে শুরু করে এই এলাকাতে অবিলম্বে এসে আপনারা একটু সহযোগিতা করুন। সবাই মিলে করলে হয়ে যাবে। সাধারণ মানুষের দাবি নদী আছে, বড় বড় নদী, প্রত্যেকটা নদীরই বাঁধ ভেঙেছে। এই বাঁধগুলো কখনোই কোনোভাবে নির্মাণ করা হয় না। গত 22 সাল থেকে কোনো মেনটেনেন্স হয়নি।